হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিংড়ির মালাইকারি। আর এই চিংড়ির মালাইকারি করার জন্য আমি মাঝারি সাইজের 10 পিস চিংড়ি নিয়েছি। আর চিংড়িটা আমি কেটে নিচ্ছি, তবে এর খোলস আমি ছাড়াচ্ছি না, এটা আমি সৌন্দর্যের জন্য রেখে দিচ্ছি। আর এর মাথার অংশটা কেটে এর ভিতরে যে ময়লার পুঁটলিটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি। আর পিঠের অংশটাও কিছুটা কেটে দিচ্ছি, এর মাঝে একটা শিরা থাকে সেটা বের করে নিচ্ছি। এর ফলে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর এই শিরাটাও বের হয়ে যাবে। আর চিংড়িগুলো কেটে নেওয়ার পর এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি কেটে ধুয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 টি-স্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, আর এতে সামান্য কিছু হলুদ দিয়ে দিচ্ছি। তবে হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবার চিংড়িগুলো ম্যারিনেট করে এগুলো ভেজে নিচ্ছি, এজন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে চিংড়িগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর চিংড়ির এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে এর অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর চিংড়ি অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যায়, বেশিক্ষণ ভাজলে চিংড়ি রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই চিংড়িটা বেশি ভাজা উচিত না। এবার চিংড়ি ভেজে আমি তুলে নিচ্ছি, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ, আর 3-4টি লবঙ্গ। এবার গরম মশলার সাথে পেঁয়াজ ভেজে কিছুটা সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো কিছুটা ভেজে নিয়ে এতে পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আর মশলা কষাতে কষাতে তেল উপরে ভেসে উঠলে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তবে চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করা যাবে। আর গুঁড়ো দুধ মিক্সড করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর আমি এখানে রসুন পেস্ট দিচ্ছি না, যদি আপনারা দিতে চান তবে খুবই সামান্য দিতে পারেন। আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ পেস্টটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলা কষে আদার গন্ধটা চলে যেয়ে তেল ভেসে উঠলে এতে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো কুক হতে পারে। আর অর্ধেক পরিমাণ লেবু আমি দিয়ে দিচ্ছি, তবে লেবুর পরিবর্তে এখানে ভিনেগারও ইউজ করা যাবে 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে কুক করে নিচ্ছি, যাতে পানিটা শুকিয়ে আসে। আর চিংড়ির পানি কিছুটা শুকিয়ে কমে আসলে এতে গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দেওয়ার পরে চিংড়ির গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এই ছিল চিংড়ির মালাইকারি রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।